জি দর্শক, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই যে গত মাসে 23 তারিখে বাইক অ্যাক্সিডেন্ট করি। জি ইজি বাইকের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে বাম হাতের তালুর উপরে আমি ব্যথা পাই। জি আমাদের স্থানীয় একটা ক্লিনিকে আমি এক্স-রে করার পরে এখানে বলতেছে, দেখালো যে ফ্র্যাকচার হয়েছে। জি পরের দিন আমি আবার ওই যে আমাদের সদর গাজীপুরে ওখানে গিয়ে আরেকটা পপুলার এপ করছিলাম। করার পরে ওখানে রিপোর্টে আসে নাই, রিপোর্টে দুইটাই নরমাল দেখাচ্ছে, কিন্তু যে ডাক্তারকে দেখাইছিলাম উনি ফিল্মটা দেখে বলছে এটা ফেটে গেছে, ভেঙে গেছে, প্লাস্টার লাগবে। আচ্ছা, প্লাস্টার করে দিছে আমার, কিন্তু হালকা এখন আমাদের উপরে হালকা এখানে ব্যথা হয়, ছোট ছোট ব্যথা। এটাই সমস্যা আর কি। আপনি কি প্লাস্টার খুলে ফেলেছেন? না, খুলি নাই, আছে। এখনো প্লাস্টার 14 রয়েছে? তারিখ। যে আপনি প্লাস্টারটি রাখবেন। জি, আপনি প্লাস্টারটি আমি উত্তর রাখবেন। দিচ্ছি আপনাকে। পরবর্তী পরামর্শ আমরা এখন দেবার চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ দর্শক। ওনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। ওনার মেইন কমপ্লেইনটা হচ্ছে ডাক্তার বলেছে ফ্র্যাকচার হয়েছে, কিন্তু রিপোর্টে এসেছে নর্মাল। তো এটা সবারই জানা থাকা উচিত যে আমাদের দেশের যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, ঠিক আছে, যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে এবং এক্স-রে যারা রিড করেন, এক্স-রে যারা রিপোর্টিং করেন, ঠিক আছে, রেডিওলজিস্ট, বেশিরভাগ ক্ষেত্রে পেরিফেরি হসপিটালগুলোতে বা ঢাকার বাইরের পেরিফেরি হসপিটালগুলোতে দেখা যায় যে রিপোর্ট করার জন্য রেডিওলজিস্ট অ্যাভেলেবল থাকেন না। মেশিন জেনারেটেড হচ্ছে গিয়ে যে আপনার রিপোর্টগুলো আসে, বেশিরভাগ ক্ষেত্রে মেশিন জেনারেটেড রিপোর্টে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফ্র্যাকচার আসে না। ফ্র্যাকচারটি আমাদের যারা অর্থোপেডিক সার্জন আমাদেরকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে এবং এক্স-রে নিজে দেখে তারপরে আসলে আমরা ফ্র্যাকচার আছে কিনা আমরা সেটা ডায়াগনোসিস করি। তো যেহেতু একজন ফিজিশিয়ান বা অর্থোপেডিক সার্জন ওনাকে বলেছেন যে এখানে ফ্র্যাকচার আছে, তো এটা আমি অ্যাজ এ অর্থোপেডিক সার্জন হিসেবে মনে করি যে উনি ঠিক কথাই বলেছেন। কারণ হচ্ছে কি আমার কাছে এরকম অসংখ্য রিপোর্ট আমাদের কাছে আসছে যেখানে ক্লিয়ার কাট ফ্র্যাকচার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রিপোর্টে আসছে নর্মাল। আচ্ছা, কারণ রিপোর্টটি যে টেকনিশিয়ান রিড করছে, আসলে টেকনিশিয়ানের রিড করার কথাই না, করার কথা একজন রেডিওলজিস্টের। তো রেডিওলজিস্ট অ্যাভেলেবল না থাকার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে টেকনিশিয়ানরা রিড করে এক্স-রে। তো সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়। এখন আমাদের পেশেন্টের যে কমপ্লেনের কথা আপনি পেশেন্টের বলছেন, এখন পেশেন্টের কমপ্লেন হচ্ছে গিয়ে যে ওনার হাতে একটু ব্যথা একটি আছে। প্লাস্টার আছে, একটু ব্যথা আছে। তো একটু ফ্র্যাকচার হওয়ার পরে বা ভাঙার পরে যখন ইনিশিয়ালি আমরা একটা প্লাস্টার দিয়ে থাকি, কতদিন রাখতে হবে? আমরা একটু সময় স্বল্পতার মধ্যে আছি। কতক্ষণ তো প্রথম কতদিন রাখতে প্লাস্টারটি হবে? আসলে আমরা 15 দিন রাখি। জি। এরপরের প্লাস্টারটি প্রয়োজন মতো আমরা 3 সপ্তাহের জন্য রাখি। তো কোনো কোনো ক্ষেত্রে ওভারঅল টাইমটাই 4 সপ্তাহের জন্য আমরা রেখে দিই। তো সেক্ষেত্রে এটা আসলে ক্লিনিশিয়ান ডিসাইড করবেন যে কতদিন রাখতে হচ্ছে হবে। গিয়ে যে ওনার হাতের ইউনিয়ন কতদিন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে।